রাসূল আমার বলে দিলেন খায়রুল কুরুনি করনি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله جهود ভালো কি শালমারা জামে মসজিদের উন্নতি কল্পে যুব সমাজের উদ্যোগে আয়োজিত বিশাল দ্বীনি ওয়াজ মাহফিলে আজকে দ্বীনি ওয়াজ মাহফিলের সুনামধন্য সুযোগ্য সভাপতি সাহেব, আজকের এই বিশাল দ্বীনি ওয়াজ মাহফিলের বিশিষ্ট অতিথি, নির্দিষ্ট বক্তাদ্বয়, মঞ্চে উপবিষ্ট হাজরাত উলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা বাবার বয়সের মুরব্বিয়ান সমাজ, ইসলামের মেরুদণ্ড প্রান্তল্য যুবক ভাইয়েরা, পর্দায় থাকা আমার অতি সম্মানিতা মা ও বোনেরা, গভীর রাত্রে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। নবীজির উপরে লাখো কোটি দরুদ ও সালাম আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুরব্বী বাবাজিরা, সমবয়সের তরুণেরা, রাত্র অনেক হয়েছে। বিভিন্ন উলামা হযরত কোরআন এবং হাদিসের আলোকে যথেষ্ট পরিমাণে আলোচনা আপনাদের সম্মুখে আগবাড়াইছে। নগণ্য গুনাহগার, ইলম কালাম কিচ্ছু নেই, আপনাদের সম্মুখে বসেছি। দোয়া করেন আল্লাহ তাবারাক তাআলা যেন দুই চারটি কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করার তৌফিক আল্লাহ যেন দান করে। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একটু জোরে বলুন আমিন। বাবাজিরা, সমবয়সের তরুণেরা, আপনাদের বন্ধু হিসাবে, আপনাদের ছেলে হিসাবে, আপনাদের বাচ্চা হিসাবে আপনাদেরকে একটি আহ্বান রাখবো। সেই আহ্বানটি যদি আপনারা রক্ষা করেন, যেরকম আপনাদের দাওয়াত আমরা রক্ষা করে কষ্ট করে এসেছি, তা আপনারাও যদি আমাদের আহ্বানে যদি একটু সাড়া দিতেন অত্যন্ত খুশি হইতাম। যারা রাস্তায় আছেন, দোকানে পহরে আছেন, একটু দয়া করে সকলে প্যান্ডেলের ভিতরে যদি চলে আসতেন খুব খুশি হইতাম। বন্ধুগণ, এক বেড়ায় নতুন বিয়া করছে। কি করছে গো? কথা কয় না। কি করছে? এই যুবক কি করছে? নতুন বিয়া করছে। বিয়া করার পরে বউরে লিয়ে গেছে হোর ভাই। কোন ভাই? এই যুবক কথা কয় না। কোন ভাই? হোর ভাই লিয়ে গেছে, হসুর বাড়িতে লিয়ে গেছে। রাস্তায় দেখে কি এক গন্ডার একটা খারাপ গেছে। কি খারাপ গেছে? গন্ডার খারাপ গেছে। বউরে কয় কি তুমি এনে একটু খারাও, আমি গন্ডারে একটু কুতু কুতু দিয়ে নি। কি দিব? গন্ডারে কুতু কুতু দিবার লেগে গেছে। বউনে খারাপ গেছে, গন্ডারে কুতু কুতু দিবার লেগে। এই কুতু কুতু গন্ডারে কে আরে দিছি, এই কথাটা আমি ইনশাআল্লাহ কমু। যদি দয়া করে আপনারা সবাই একটু খারণ, তাহলে ইনশাআল্লাহ গন্ডারে কুতু কুতু হ্যাঁ কি আরে দিছি এই কথাটা আমি কমু। আমি সহ আপনারা একটু দয়া করে সবাই খারান তো, একটু খারান তো, খারান তো সবাই খারান। সবাই একটু ডাকবে যান, একটু ব্যায়াম করেন, এক্সারসাইজ করেন একটু। মাশাআল্লাহ। আর সবাই একবার ফাঁকা রাখবেন না। এই ফাঁকে তারা যাবেন, তাহলে মনে করুন আপনি বিরিয়ানি শিখে গেছেন। যা যাবেন তাহলে বাবু জানি বিরিয়ানি শিখে গেছেন। রাত দিয়েছেন 12টা বাজার। যে বলতেছেন আপনারা ভাই আজকে কত তারিখ? 15 তারিখে আমার ওয়াজ করাবো 13 তারিখে। দেখছেন নি? আর আছে মাত্র 6 মিনিট সময়। আমি যে 12 আপনাকে 15 তারিখে যে সবার ডেট দিছি, আর মাত্র আছে 6 মিনিট। 6 মিনিটে কি ওয়াজ করব আমি? বলেন তাড়াতাড়ি বলেন, 6 মিনিটে ওয়াজ করে শেষ করব। বলেন বলেন। আজ বাবা গন্ডারে তারপরে খাড়া করায় তুই পাই কি কত মিনিট বড় খাড়া হয় না, গন্ডারে একটু কুতু কুতু দিয়ে আনি। ওরে গন্ডারে গেছে কুতু কুতু দিয়ে দিয়েছে। দেওয়ার পরে 2 দিন বইরা হসুর বাড়ি খাইছে। তেল মাছ মাংস যা আছে একবার সব খায় দেয়া বলে এই রাস্তা দিয়ে আইতেছে। আইতে শুনবে কি গন্ডারে যে কথা কইতে বড়, এই কথা কইতে বড় গন্ডারতে কি হা হা করে আসতেছে। কই কই তাহলে 2 দিন আগে আমি কুতু কুতু দিয়ে তুই গেলাম, আজকে 2 দিন পরে তুই কি আর আসাস? ভাই আমার সামরা মুড়া যে তুই যে 2 দিন আগে আমার কুতু কুতু দিছ, আজকে 2 দিন পরে যে আমার সামরার ভিতরে ঢুকছে, সেজন্য আমি আজকে আসপন্নছি। বন্ধুগণ, বর্তমান
আমরা মানুষ চামড়া এরো মুড়া হইছে, কোরআন হাদিস কান্দা কুত্তা কেউ যদি কর, তাও মানুষ মসজিদ মুখী আগের মতন হতে চায় না। কথা বলেন ঠিক কিনা? গতিকে ভাই আল্লাহর রাস্তায় অনুরোধ করছি, যে কয়জন আসুন একটু চাপে চাপে বলেন, এ বাবুরা, এ বাবুরা, কথা কো না, দীর্ঘ সময় আলোচনা করুন না। ছোট্ট একটা কিতাব তালিমুল ইসলাম নাম, আল্লাহ তাআলা কিছু বর্ণনা ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে দিব। তালিমুল ইসলামের মধ্যে দেওয়া আছে, ইসলাম আমাদেরকে 5টা জিনিস শিক্ষা দেয়। কয়টা জিনিস শিক্ষা দেয়? জোরে কই কয়টা? 1 নম্বরে হইলো আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, এটা ইসলাম শিক্ষা দেয়। 2 নম্বরে আমাদের নবী যিনি আমাদেরকে পথ দেখাইলেন, ইসলাম আমাকে শিক্ষা দেয়, তালিমুল ইসলামে দেওয়া আছে। 3 নম্বর হইলো আমাদের ধর্মগ্রন্থ হইলো কোরআন, ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। 4 নম্বর সবথেকে মনোনীত পছন্দনীয় ধর্ম হইলো দ্বীন ইসলাম, এটা ইসলাম আমাকে শিক্ষা দেয়। কথা বুঝতেছেন তো? 5 নম্বর হইলো দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ একমাত্র ইসলামের ভিতরে আছে, দ্বিতীয় আর কোনো বিকল্প ব্যবস্থা নাই। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এই যে 5টা সাবজেক্টে বাছাই করে নিলাম, এটির উপরে আলোচনা করে বক্তব্য দেওয়া শেষ করা যাবে না। কিছু কিছু করে অল্প সময় বক্তব্য দিয়ে আপনাদের সম্মুখ থেকে বিদায় নিব। তা থেকে আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ, নাকি মন মানসিকতা আছে তো শোনা? আমার বন্ধুগণ, যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে আপনি আমাকে পাঠিয়ে দিলেন রে বন্ধু, সে আল্লাহ সম্পর্কে আমরা কিছু জেনে নেই। সে আল্লাহ কোথায় থাকে, সে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন? বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে তার ক্ষমতা সম্পর্কে 10টি বর্ণনা দিয়েছে। কয়টা বর্ণনার কথা বললাম? 10টি বর্ণনা দিয়েছে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন তিনার 10টা ক্ষমতার কথা আয়াতুল কুরসির ভিতরে বর্ণনা দিয়েছে। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। 1 নম্বর আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি আল্লাহ ছাড়া কোনো রব নাই, আমি আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। 1 নম্বর আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ, সে ছাড়া কোনো রব নেই আমাদের। আমার বন্ধুগণ 2 নম্বরে জানিয়ে দিলেন, হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব। বন্ধুগণ আমার ভাইরা, তিনি হলেন চিরস্থায়ী, এখনো আছে, তারপরেও থাকবে, তারপরেও যিনি থাকবে তিনি হলেন আমাদের আল্লাহ। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে 4 নম্বর ক্ষমতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হলো, আমি আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদ্রা তন্দ্রা কোনদিন স্পর্শ করতে পারে না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহর ঘুম আছে না গো? আল্লাহর ঘুম নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে ঘুমে স্পর্শ করতে পারে না। আপনি আমারে ঘুমে স্পর্শ করে ফেলে, ঘুমে পাকড়াও করে ফেলেছে। এরকম কিছু মানুষের ঘুমে অলরেডি পাকড়াও করে ফেলছে, কারণ ক্ষেতের মধ্যে আপনি কষ্ট করছেন। কেউ হাল বাইছে, কেউ কুচা কাটছে, কেউ রোয়া লাগাইছে, কেউ ধান কাটছে। হ্যাঁ, এখন তো ধান কাটার সিজন না। কেউ হয়তো গাছ কাটছে, কেউ হয়তো দোকানে কষ্ট করছে, কেউ হয়তো মিস্ত্রি জুগালি করে শরীরের মধ্যে ক্লান্তি আইছে, যার জন্য ঘুমে পাকড়াও করছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও বান্দা 4 নম্বর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা হলো, আমি আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ঘুমে স্পর্শ করতে পারে না। 4 নম্বর আল্লাহ কথা জানিয়ে দিলে। 5 নম্বর আল্লাহ জানিয়ে দিলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আসমানের মধ্যে জমিনের মধ্যে যা কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছি, সমস্ত কিছুর ক্ষমতা, সমস্ত কিছুর মালিক হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আসমান ও জমিনের মধ্যে যা কিছু আল্লাহ বানাইছে, কুলাগুলা কথা কয় গায়, তখন কি শোনা ভালোর কি ইচ্ছা হইতাছে না? আল্লাহর কোরআন শুনাইতাছি বেটা, কথা বসকে রে চুপ করে থাকে। দেখছে কি রূপ লাগাই দিছে। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যারে দেহলে আছে পায় আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়।
তাহার মেয়েদেরা ভালো লাগে না, আহার মেয়েদেরা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, 5 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন তার ক্ষমতার কথা তিনি বর্ণনা করে শুনিয়ে দিলেন। চতুর্থ 5 নম্বর 6 নম্বর আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মাউযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেন, আমার অর্ডার ব্যতীত, আমার পারমিশন ব্যতীত কি আছে গো যে শাফায়াত করতে পারবে? আল্লাহর অর্ডার ব্যতীত পৃথিবীর কেউ শাফায়াতের হুকুম পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কঠিন কিয়ামতের দিন আপনি আমাকে যিনি শাফায়াত করবেন তিনি হলেন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। যেই নবী জান্নাতের দরওয়াজার মধ্যে ঢোকা না দেওয়া পর্যন্ত রে বাবা জান্নাতের দরওয়াজা খোলা হবে না, তিনি হলেন আমাদের নবী। সেই নবীর পক্ষে থাকা আমাদের দরকার আছে না? আমার বাবা যারা খুব ভালো করে খেয়াল করুন, লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে তার ক্ষমতার কথা তিনি বর্ণনা দিতেছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতার কথা তিনি বর্ণনা দিতেছেন। তোমাদের ডানে কি হয় আমি জানি, বামে কি হয় আমি জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছে, তোমাদের ডানে কি হয় আমি জানি, বামে কি হয় আমি জানি, সম্মুখে কি হয়, পিছনে কি হয়, সব কিছুর খবর আমি আল্লাহ রাখি। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের খবর যদি আল্লাহ তাবারক তাআলা যদি রাখে, তাহলে আল্লাহর জমিনের মধ্যে পাপ করা যাবে না। কথা বলেন, গুনাহ করা যাবে না, পাপ করা যাবে না। যদি করেন পৃথিবীর কেউ দেখবে না, যিনি দেখে তিনি হলেন আল্লাহ। এই যুবক, কোন জায়গার মধ্যে বসে বসে গুনাহ করবা? কোন জায়গার মধ্যে বসে বসে তুমি পাপ করবা? পৃথিবীর কেউ জানে না, তোমার মা জানে না, তোমার বাপে জানে না, তোমার আত্মীয় স্বজন কেউ জানে না। যিনি জানে তিনি হলেন আল্লাহ। এই বিশ্বাস, এই ইয়াকিন তোমার থাকতে হবে। যদি বিশ্বাস, ইয়াকিন যদি আছে, তবেই তো তুমি ঈমানদার, তবেই তো তুমি মুমিন। আর মুমিনের জন্যই আল্লাহ তাবারক তাআলা জান্নাত রাখছে। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগলে সভাপতিরে কইবেন, অল্প সময়ের ভিতরে শেষ করে দিব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 8 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার ক্ষমতার কথা তিনি বর্ণনা করতেছেন। মানজাল্লাযী, 8 নম্বরে তিনি বর্ণনা করেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে জানিয়ে দেন, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটা চেয়ার আছে বন্ধু, এমন একটা কুরসি আছে রে বাবা, যেই কুরসিটা, যেই চেয়ারটা আসমান ও জমিনের মধ্যে বিস্তার করে রয়েছে। আর সেই জায়গা থেকে তামাম গোটা পৃথিবীর মধ্যে যা কিছু আছে গো, সবকিছু আমার মাওলা তার কুদরতি নজর দিয়ে দেখতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বরে তার ক্ষমতার কথা বর্ণনা দিতেছেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আর আসমান ও জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু আমি আল্লাহ রক্ষণাবেক্ষণ করি। আর এগুলো রক্ষণাবেক্ষণ করতে গিয়ে আমি আল্লাহর কোনোদিন ক্লান্তি আসে না। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ যেরকম কষ্ট করার পরে শরীরের মধ্যে ক্লান্তি আসে, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্লান্তি আসে না। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই আয়াতুল কুরসির কত ফজিলত বন্ধু। এই আয়াতুল কুরসি যদি কোন আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, যদি বুকের মধ্যে যদি দম করে রে বন্ধু, মানুষটা শুধু মরার বাকি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। মানুষটা শুধু মরার বাকি, মরার সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। এত দাম সে আয়াতুল কুরসি। বন্ধুগণ, আমার ভাইরা, যে আয়াতুল কুরসির ফজিলতের কথা বলা হয়েছে,
কোন আল্লাহর বান্দা যদি গাড়ির মধ্যে বসে বসে যদি আয়াতুল কুরসি তিলাওয়াত করে রে বন্ধু, গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করে দিবে। কোন আল্লাহর বান্দা যদি এই আয়াতুল কুরসি পড়ে যদি দুই হাতটা এরকম করে মাঝখানে যদি আয়াতুল কুরসি পড়ে ওই ফুটার মধ্যে যদি জোরে করে তালি বাজিয়ে দেয়, এই তালিটা যতদূর পর্যন্ত চলে যাবে রে বন্ধু, ততদূর পর্যন্ত শয়তান তাকে আক্রমণ করতে পারে না। চিল্লে এখন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আয়াতুল কুরসির কত ফজিলত। এই আয়াতুল কুরসি যদি কোন আল্লাহর বান্দা যদি ঘরের মধ্যে যদি তিলাওয়াত করে রে বন্ধু, ওই ঘরের মধ্যে জীবনে কোনোদিন শয়তান তার ঘরের মধ্যে প্রবেশ করবে না। ও বন্ধুগণ, আমার ভাইরা, কোন ছেলে যদি ভয় পায়, কোন ছেলে যদি ডরায়, এই আয়াতুল কুরসি পড়ে তার বুকের মধ্যে দম করবেন, বুকের মধ্যে ফু দিবেন, মাথার মধ্যে ফু দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই টেফারি ছিল, ওই টেফারি তো ধরে তুমি বড় এখন মাঝখানে বড় মানুষ বলছে, বড় মানুষ বলে এখন মাঝখানে বড় মানুষ বলে। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, জায়সার আয়াতুল কুরসির বর্ণনা আপনাদেরকে দিতেছিলাম রে বন্ধু। অনেক ফজিলত আছে রে বাবা। এই আয়াতুল কুরসির আপনারা সকলেই মুখস্থ করে নেবেন। প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে রে মা, তোমরা পরে পরে বুকের মধ্যে দম করবা, ফু দিবা। মরার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মেহমান হয়ে যাবে। চিল্লে এখন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই 10টা ক্ষমতার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে এত সুন্দর করে বর্ণনা দিয়েছে বন্ধু। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি ছাড়া কোনো ইলাহ নাই। বন্ধুগণ, দাসত্ব যদি করতে হয়, গোলামি যদি করতে হয়, কোন আল্লাহর গোলামি করবেন? যে আল্লাহ আসমান জমিন সবকিছু বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে, আমার ইবাদতের মধ্যে কোনো বস্তু শরীক করিও না। তোমার মার সঙ্গে সুন্দর ব্যবহার করো, ইহসান ব্যবহার করো, ভালো ব্যবহার করো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের মধ্যে কোনো বস্তুকে শরীক করা নিষিদ্ধ করে দিয়েছে। যেমন আমরা নারকেল গাছের মধ্যে স্যান্ডেল গাড়ি, কেউ গাড়ি না নাই। যেমন সিমট গাছের মধ্যে মাইটটা পাইলে আমরা চুনকালি দিয়া দিয়া ধরি। যেরকম লাউ গাছের মধ্যে প্রথম লাউ ধরলে মাইটটা পাইলে চুনকালি দিয়া হাসুর একটা বাইট দেখে থুয়ে দেয়। কি বুঝায়? যে আমার এই লাউ গাছের মধ্যে যদি তোর চোখ লাগে তাহলে তোর কপালে হাসুন। কথা কোন হাসান আমিসা? আমার এই নারকেল গাছের মধ্যে যদি তোর চোখ লাগে তাহলে তোর কপালে স্যান্ডেল। নাউজুবিল্লাহ কইতেন না? এই স্যান্ডেলে কি নারকেল গাছের নারকেল বাঁচাইতে পারবো? কথা কয় না কে? বাঁচাইতে পারতো না। মূর্তি বানাইয়া ক্ষেতের মধ্যে এইভাবে করে খাড়া করে যদি থই, এই মূর্তি আপনার মোজ ক্ষেত রক্ষা করতে পারতো না। বানাই তো বানাই, আবার কি করে এটার মধ্যে সাদা পাঞ্জাবি লাগে দেয়, দিয়া মূর্তি বানাই গোলা একটা লাগে মাথা মধ্যে মাইটা মাইলে একটা দিয়া। অসিনাকে মানুষ যদি এই বন্ধে দাদা শব্দা যদি দেয়, মূর্তি দিকে ডরাইতো না? যদি ডরায় হ্যাঁ মরে, এটার জন্য দায়িকের আপনি না। কথা কেন আপনি না? যার জন্য আজকের থেকে মূর্তি ক্ষেতের মধ্যে দিবেন না ইনশাআল্লাহ। জাগর বাড়ির মধ্যে সুপারি গাছে হোক, নারকেল গাছে হোক, সিম গাছে হোক, তারপরে নাই গাছে হোক, যারা এগুলো দিচ্ছুন আল্লাহর হস্তে অনুরোধ করে দিয়ে গেলাম, কালকে সকালবেলা যে এগুলা খুলবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলে না। কারণ আল্লাহ কোরআন শরীফে বর্ণনা দিয়েছে, বান্দা তোমরা কি করো, আমার ইবাদতের মধ্যে কোনো বস্তু শরীক করো না। বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেজন্য আপনাদেরকে বলে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবেন, আল্লাহর দাসত্ব করবেন, আল্লাহর গোলামি করবেন। বন্ধুগণ, আমার ভাইয়েরা, শিক্ষা করবেন কোথা থেকে? আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব কোথা থেকে শিক্ষা করবেন? বন্ধুগণ, আমরা জন্মের পর থেকে জানি যে এখানে হাত বেঁধে নামাজ পড়তে হয়। কেউ বুকের মধ্যে হাত বেঁধে নামাজ পড়ে, কেউ নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে, আবার কেউ হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে। এবার একটা যদি কয় আমি কোনো জায়গার মধ্যে হাত বাঁধবো না,
মাথার মধ্যে এইভাবে করে বান্দা নামাজ পড়বো। মানুষের তারা করতে নাই দেয়, ও একদম মূর্খ, কব না গো? যদি হ্যাঁ যদি কেউ আমি এই দেবেন নামাজ পড়বো, কাবাতের শরীরে আল্লাহ আকবার করে মাথার মধ্যে যদি আসবেন রাস্তা পাগলা হয়েছে বুঝলেন না? এক মসজিদে মুক্তাদি গেছে, ইমামের পাশে খারাচ্ছে, তার মানে জানে না কিচ্ছু, জাহেরা ইমামের পাশে খারাচ্ছে। ভুল ক্রমে তার মানে হঠাৎ আমাকে শরীরে মাথার মধ্যে কিন্তু মাঝে সময় হঠাৎ তার মানে কেউ হয়তো লুঙ্গি মাথার মধ্যে বাজে পড়ে, আবার পাওয়ার গুড়মুড়া একটু মাথার মধ্যে ছোঁয়া লাগে। ইমামের পাওয়ার গুড়মুড়া পাশের মুক্তাদি যেটা খারাচ্ছে এটার মাধ্যমে মাথার মধ্যে একটু ছোঁয়া লাগছে আর কি। পাশেরটা কি করছে, তার পাশে যেটা আছে সেটার জোরে হেরে লাগতে পারছে, তার পাশে যেটা আছে এটার পাশে আরো জোরে হেরে লাগতে পারছে। লাইন আছে চারটা, তার পাশে কি করছে হ্যাঁ আরো জোরে লাগতে পারছে। তারপরে যে আছি সেটা এরকম লাগতে পারছে, হ্যাঁ দুই হাত ফাঁকে গেছে গা। মসজিদে খালি লাগতে লাগতেই মানে ভাবছে যে নামাজ বানিয়ে এইভাবেই পড়ে মসজিদের মধ্যে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই সমস্ত ধারণা জানেন শিক্ষার জন্য আপনারা উপযুক্ত ইমাম পেয়েছেন রে বন্ধু, ইমামের পিছনে থাকবেন, হক্কানি পীরের কাছে যাবেন, বন্ধুগণ খানকার মেহনত করবেন, তাবলীগের মেহনত করবেন, হুজুরের সঙ্গে ইশার নামাজের পরে 1 ঘন্টা করে মেহনত করবেন, কিভাবে নামাজটা আদায় করতে হয়, কোন সময় কোন সূরা তিলাওয়াত করতে হয়। বন্ধুগণ, আল্লাহর নবীর তরিকা কোনটা, আল্লাহর নবীর সুন্নাত কিভাবে পালন করা যায়, হুজুরদের সঙ্গে যদি বসেন রে বন্ধু, আপনাদের জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে, আল্লাহর জান্নাতের রাস্তা সুগম হয়ে যাবে। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, এই ফাঁকে আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, নিচে যদি কোনো হাজী সাহেব আছেন একটু দয়া করে আসে প্যান্ডেলে স্টেজে বসেন। কোনো মাস্টার ভাই যদি আছেন আমি অনুরোধ করছি একটু দয়া করে আপনি স্টেজে এসে বসেন। জি, আরো যদি কোনো আল্লাহর আশিক, আল্লাহর বান্দা, কোনো মাস্টার ভাই যদি আছেন আমি অনুরোধ করছি আপনি একটু দয়া করে প্যান্ডেল স্টেজে এসে বসেন। স্টেজে মানুষ কম হইছে, আপনারা কিছু মুরব্বী যারা হাজী সাহেব আছেন, যারা মাস্টার আছেন, যাদের ছেলে ডিফেন্সে চাকরি করে, আর্মির চাকরি করে, পুলিশের চাকরি করে, আপনারা একটু দয়া করে স্টেজে বসুন। অভিভাবকদেরকে কইছি একটু দয়া করে স্টেজে বসুন, স্টেজের সৌন্দর্যটা বাড়ান, একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধু, আমার আল্লাহ কেমন আল্লাহ গো, একটু ভালো করে দিলের কানটা লাগায় শুনে নাও। আল্লাহ জানিয়ে দিলেন, কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, নবী গো আপনি বলে দিন বান্দাদেরকে আমি আল্লাহ 2টা কর্ম দান করেছি, বান্দাদেরকে আমি আল্লাহ 2টা চক্ষু দান করেছি, বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অন্তঃকরণ দিয়েছি। আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম 2টা কান বধির করে পৃথিবীর জমিনের মধ্যে আনতে পারতাম, আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম 2টা চোখ অন্ধ করে দুনিয়ার জমিনের মধ্যে আনতে পারতাম, কলটা নষ্ট করে দিয়ে পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ আনতে পারতাম। আমি আল্লাহ কানা করে 2টা কান 2টা চোখ দিয়ে পূর্ণ একটা মানুষটাকে দুনিয়ার জমিনের মধ্যে আনলাম। আমি আল্লাহ যদি এমনটা না করে, যদি অন্ধ করে, লোলা করে, নোংরা করে যদি পৃথিবীর জমিনের মধ্যে যদি আনতাম, মান ইলাহুন গায়রুল্লাহ, আমি আল্লাহ ব্যতীত কোন রব আছে, যে কোন ইলাহ আছে, তাদের এই সমস্ত ফিরিয়ে দিতে পারে কেউ আসেনি। কথা বলেন আছে? আমার বন্ধুগণ, যুবকরে খুব ভালো করে খেয়াল করো, লক্ষ্য করো, এই 2টা কান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। যুবকেরা দেখবেন গাড়িগুলো চালা, বাইকগুলো চালা, 4 চাকা চালা, এলটো চালা, কেটিএম চালা রে বন্ধু, হেডফোন কানের মধ্যেই থাকে গো, কেউ থাকে না নাই? হেডফোন কানের মধ্যেই থাকে, গাড়ি 80-90 স্পিডে চালায়। এ যুবক, গাড়ি 80-90 স্পিডে যে তুমি চালাও, এই 2টা চোখ যদি তোমার অন্ধ থাকতো 80-90 স্পিডে তুমি কখনো গাড়ি চালাতে পারতে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু,
তোমাদেরকে টার্গেট করে কথাটা বলতেছি, কানের মধ্যে হেডফোন লাগাইছো, চোখ দিয়ে দেখছো, পিছনের থেকে গাড়ি হুইসেল দেয়, করেন দেয়, তুমি শুনতে পারো না কারণ তোমার কানের মধ্যে হেডফোন আছে। একটু পরেরই পিছনের থেকে তোমাকে অন্য একটা গাড়ি ফোন দিয়ে দুনিয়ার জমিন থেকে তোমাকে বিদায় করে দিল। আজকের থেকে সেই সমস্ত যুবকদেরকে অনুরোধ করে বলে যাই, গাড়ি চালানো অবস্থায় তোমরা কোনোদিন হেডফোন ব্যবহার করো না রে যুবক। যদি তুমি হেডফোন ব্যবহার করো, গানের নেশা এমন নেশা গো, দুনিয়ার সব কিছু দূর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যখন ডিজে গান শুনে যুবকেরা জেনে নাই, তার মানে দুনিয়া তার নাই। হ্যাঁ, সাধারণ পাবজি একটা গেম, বাপরে বাপ, এত নিশা, নিশাই তো মানুষের শেষ করলো। হাসান আমি থাকো, কেন নামাজের নেশা, কেন রোজার নেশা, কেন পর্দার নেশা, হ্যাঁ, কেন সুদ খাওয়ার নেশা, কেন ঘুষ খাওয়ার নেশা, যুবক বেরোইলো পাবজি খেলার নেশা, কত কত মানুষের ফেসবুক দেখার নেশা, কত কত মানুষের হোয়াটসঅ্যাপ চালানির খুব নেশা, কত কত মানুষের মেসেঞ্জার চালানির খুব নেশা। কথা বলেন হাসান আমি মিছা? এগুলো বাস্তব কথা। যুবকেরা যে পাবজির মধ্যে বর্তমান এত নেশা দিছে আর এত মনোযোগ দিছে, কালবারের মধ্যে বইয়া, গরমের দিন বুঝছো না নাই, কালবারের মধ্যে বইয়া যখন মানে এই পাবজি খেলায় পুটকিট মশাই কামড়ায় শেষ করে আলা, বুঝছো না? তবু মানে গেম খেলানির তালিক থাকে। কথা কথা হাসান আমি মিছা? এই যুবক ভাইরা, তোমাদেরকে অনুরোধ করে বলে যায়, সব দুনিয়ার যত নেশা আছে গো, সব নেশা কিন্তু ভালো না। কথা বলেন ঠিক কিনা? সব নেশা কিন্তু ভালো না। যাগর নারীর নেশা আছে, হ্যাঁ, কিন্তু ধ্বংস বেশি। এই যুবক ভাইরা, যাদের নারীর নেশা আছে, নারী তোমরা যারা রয়েছে, যাদের পুরুষের নেশা বেশি রয়েছে, তোমরাও ধ্বংস হয়ে যাবারে মা। অনুরোধ করে বলে যায়, যাদের নারীর নেশা রয়েছে, আল্লাহকে ওয়াস্তে তোমরা বাদ দিয়ে দাও। কারণ তোমার জন্য একটা নারী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল করে দিয়েছে। যদি একটা যদি তোমার না করে 7টা পর্যন্ত তুমি করতে পারো, কোনো অসুবিধা নাই। তবে তোমার থুরার মধ্যে বল থাকা চাই। জোরে কোন সুবহানাল্লাহ। হচ্ছে না নাই? শরীরের না মাংস মানে 7টা ব্যবহারে ব্যবহারে, একটা দিয়েছে গুয়াহাটি, আর একটা রাখছে ভাই, আর একটা দেশে যে হাউলি ড্যাম্পের মধ্যে কাগজ টুকাইবার লেগা, বুঝছে না নাই? 7টা 4 হলো রাখছে, 2টা গুয়াহাটি রাখছে। গুয়াহাটি যত জঙ্গল মঙ্গল আছে সব সাফা করে। কথা কোন আছে না নাই? এই 7টা স্ত্রী কামাই করে তারা টেহা দেয়, হেটা তারা রাত রেখা তো हमसे बड़ा कौन है। কথা কোন হাসান আমি স্যার? মাথা ডাইর হয়ে গেছে গা, পাশে তো মাংস নাই, ফ্যাটটা ভুলে গেছে গা, 7টা স্ত্রীর মালিক। কথা কি বেশি পেলাম নাই গো? এই যুবক ভাইরা, একটু ভালো করে আমার কথাগুলো খুব ভালো করে লক্ষ্য করো যুবক রে। এই 2টা চোখ দেওয়ার কারণে আজকে 90 স্পিডে তুমি গাড়ি চালাইতে পারো রে যুবক। 2টা কান দেওয়ার কারণে পৃথিবীর যত আওয়াজ আছে, যত শব্দ আছে, সব কিছু শুনতে পারো। বাইগাও, এই 2টা কান দেওয়ার কারণে মহব্বতের সন্তান যখন আমাদেরকে আব্বা বলে ডাক দেয় গো, সঙ্গে সঙ্গে ছেলে এবং মেয়েদের ডাকে আমরা সাড়া দিতে পারি। যখন আমার মা আমার নাম ধরে ডাকতে আব্দুল করিম, আব্দুল সাত্তার, সঙ্গে সঙ্গে আমার মার ডাকে সাড়া দিতে পারি গো। এই পৃথিবীর জমিনের মধ্যে অনেক মানুষ আছে, তারা কান দিয়ে শুনতে পারে না। বাচ্চা জন্মগ্রহণ করেছে, জীবনে কোনোদিন ছেলের মুখের থেকে বাবা ডাক শুনতে পারে না। এমন মানুষ পৃথিবীর জমিনের মধ্যে রয়েছে রে বন্ধু। 2টা নয়ন দিয়ে যেই মার গর্ভের থেকে পৃথিবীর জমিনের মধ্যে এসেছে রে বন্ধু, সেই মার চেহারাটা দেখতে পারে নাই। চাচা বাস্তা আত্মীয় স্বজন কারো চেহারা দেখতে পারে নাই, অথচ কথার জরিয়তে বুঝতে পারে যে আমার চাচা আমার সঙ্গে কথা বলতেছে, আমার ছোট ভাই আমার সঙ্গে কথা বলতেছে। এই চোখ দেওয়ার মালিকটা আল্লাহ, কান দিয়ে শোনার মতন শক্তি যিনি দিয়েছে তিনি হলেন আমাদের আল্লাহ। হ্যাঁ যুবক বন্ধুরা, আল্লাহ আমাদেরকে একটা অন্তঃকরণ দিয়েছে, একটা মন দিয়েছে রে বন্ধু। নবীজি বলেছে, কুল্লু বানি আদম খাতাউন, প্রত্যেকটা বনু আদম সন্তান গুনাহ করাটাই স্বাভাবিক। ও বন্ধুগণ আমার ভাইরা, আমরা পাপ কিসের জন্য করি? উড়ুন না যায়। আপনি যদি আর উড়ুন তাহলে অসুবিধা, ও নার্ভের ব্যাপার আছে নাইলে। আচ্ছা আচ্ছা, বুঝে যান আমার বন্ধুগণ আমার ভাইরা, খুব ভালো করে খেয়াল করুন, এদিকে তাকান, খুব ভালো করে খেয়াল করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
প্রত্যেকটা বনু আদম সন্তান গুনাহ করাটাই স্বাভাবিক। গুনাহ কিসের জন্য করি রে বন্ধু? একটা মন দেওয়ার দরুনে সেই জন্য আমরা গুনাহ করি। আল্লাহ যদি এই মনটা না দিত তাহলে আমরা কোনো গুনাহ করতাম না। কথা বুঝতেছেন তো? এই অন্তরটা মনটা যদি না দিত কোনো গুনাহ করতাম না। আমি সহ পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ আছে সবাই কিন্তু পাগল। সব কি কথা কয় না? সবাই কি পাগল? কবে যে হুজুর নলিগাঁওর মসজিদের ইমাম সাহেব আপনি আমাকে পাগল কেন? আমরা শিক্ষিত মানুষের মাইনা নেওয়া যায় নাকি? মানতেন না কেন? মানাইয়া দিব আজকে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কারণ আমি সহ বলেছি এই পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ আল্লাহ তৈরি করেছে গো বন্ধু, সমস্ত মানুষই কিন্তু পাগল। বলবেন হুজুর কিভাবে পাগল একটু বলে দিন। এই পৃথিবীর জমিনের মধ্যে কেউ আছে খানার পাগল আছে না নাই? দেখবেন মাংসের তরকারি যদি বাদ দেন আরো দেন, আরো দেন, 1.5 কেজি মাংস পোহাই খা, তাও বলে আরো খাইবো, আছে না নাই? এই পৃথিবীর জমিনের মধ্যে কেউ আছে খানার পাগল। আবার কত কত বৌজিরা যে খানা খায়, শ্বশুরে যায় চা দোকানে গল্প করে, আমাকে শুধু বললে ভাত খা, 3 ফসলের ভাত খায়, আমাকে শুধু বলবে এদের কোনো ওষুধ পানি কিছুই লাগে না, 3 ফসলের ভাত খায়। আর বড়টা আমাকে বড় ভাত খায়, অল্প অল্প করে ভাত খায়, স্বাস্থ্যটা আবার ঠিকই আছে। শ্বশুর হরিয়ে পাড়ায় পাড়ায় যায় গল্প করে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যুবক ভালো করে খেয়াল করো, লক্ষ্য করো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে বানিয়ে পাঠিয়ে দিয়েছে রে বন্ধু। এই অন্তরটা যদি না দিত আমরা গুনাহ করতাম না। আমরা সবাই হলাম পাগল। কেউ হলো খানার পাগল, কেউ হলো গাড়ির পাগল, কেউ হলো বাড়ির পাগল, আবার কেউ হলো নারীর পাগল। বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনের মধ্যে একদল বুড়া মানুষ আছে গো, তারা এক মোটা বিড়ি আর একটা মেসের পাগল আছে না? না আছে না গো? এক মোটা বিড়ি আর একটা মেস যদি দেন তাহলে তারা কাম হয়ে গেছে সারাদিন, কোনো অসুবিধা নাই। যারা বিড়ি খায় তারা খুব রাগ করবো মনে মনে, রাগ করলে কোনো অসুবিধা নেই। আমাদের এত নিশা কি আরে ভাইরা, এত নিশা বিড়ি। আমার বাড়ির বলে একবার 1.5 বিঘা মাটি বন্ধক দিয়ে বিড়ি মোটা দিচ্ছে। এই বহুদিনের আগে পুরানা কথা, এক মুরব্বী আমার লোক গল্প করছে, হুজুর মুখের এরম নিশা আছে, 1.5 বিঘা মাটি বন্ধক দেখে বিড়ি কিনছে, জানো এত নিশা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যারা গাড়ির পাগল তারা গাড়ি পাইবা, যুবক খেয়াল করো। যারা নারীর পাগল তারা নারী পাইবা, যারা বাড়ির পাগল তারা বাড়ি পাইবা, যারা বিড়ির পাগল বিড়ি পাইবা, যারা ফেসবুকের পাগল ফেসবুক পাইবা, যারা হোয়াটসঅ্যাপের পাগল তারা হোয়াটসঅ্যাপ পাইবা, যারা পাবজি খেলার পাগল তারা পাবজি খেলাইতে পারবা, যারা ক্যারাম খেলার পাগল রে যুবক ক্যারাম খেলাইতে পারবা, যারা দাবা খেলার পাগল তোমরা দাবা খেলাইতে পারবা, যারা মদের পাগল তোমরা মদ খাইতে পারো, যারা মদ্য বন্ধুগণ, যারা এই পৃথিবীর জমিনের মধ্যে ড্যান্ডেট খাওয়ার পাগল তারা ড্যান্ডেট খাইতে পারবে। এই পৃথিবীর জমিনের মধ্যে যত পাগল আছে রে বন্ধু, নারী পুরুষের পাগল, পুরুষ নারীর পাগল, যত পাগল পৃথিবীর জমিনের মধ্যে রয়েছে বাবা, এদের ভিতরে থেকে একদল মানুষ আছে গো, তারা বলেন আল্লাহ এবং মদিনার কামলেওয়ালা নবীর পাগল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যারা আল্লাহ এবং মদিনার কামলেওয়ালা নবীর পাগল, এরাই হলো কামিয়াবি। সুবহানাল্লাহ কইতেন না? দুনিয়ার জমিনের মধ্যে এরাই হলো কামিয়াবি। আমি আপনাদেরকে সার্টিফিকেট আজকে দিতে চাই, আপনারা সকলে আল্লাহ এবং নবীর পাগল যদি নাই হতেন, এই রাত পড়ায় 12:30 বেজে গেছে, এতক্ষণ পর্যন্ত যে আপনারা এখানে বসে আছেন আরামের বিছানা থেকে, নিশ্চয় আপনারা আল্লাহর প্রেমিক হয়ে বসে আছেন, নিশ্চয় আপনারা নবীর প্রেমিক হয়ে বসে আছেন। আমি আপনাদের জন্য গভীর রাতে দোয়া করি, আল্লাহ আপনাদেরকে হিদায়াত দিয়ে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। জোরে জোরে বলেন আমিন। কষ্ট হইতেছে বাবা আপনাদের? এই যুবক কষ্ট হইছে? আমার বন্ধু আরেকটু দূর চলে যায়। বন্ধুগণ, আমার ভাইরা, এই যে মন দিছে রে বন্ধু, মনটা দেওয়ার দরুনেই তো আমরা গুনাহ করি। নবীজি বলেছে, ও বন্ধুগণ আমার ভাইরা, নবীজি বলেছে এই মনটা যদি না দিত রে ভাই, তাহলে আমরা কখনো গুনাহ করতাম না রে বন্ধু। এই মনে যে কত কথা বলে একটা গান আছে, কইতাম নি, কইতাম বেড়াই, কইতাম কইয়াই পালাই যদি ইজাজত দিছ। পাগল মন মনে রে, মনে কেন এত কথা বলি, আছে না নাই? এই মনে যে কত কথা কয়, আপনি যেন বলে রয়েছেন বেটা, কত কত মানুষের রুহটা খেতার চলে গেছে, খালি খাসাটা আছে, কথা কোন হাসান আমিসা যে হুজুর শেষ করে না, দোয়া করে না, দোয়া করলেই যাইবার পারি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা,
এই যে পাগল মানে কত কথা বলে রে বন্ধু, যতই কথা বলুক না কেন আল্লাহ একটা বিবেক দিছে, একটা ব্রেন দিছে বন্ধু, সেই বিবেকটা দিয়া এই অন্তরটাকে কন্ট্রোল করে রাখতে হবে, মনটাকে কন্ট্রোল করে রাখতে হবে। আপনার মদ খাওয়ার নেশা হয়েছে, আপনি মদ খাইতে পারবেন না, কারণ আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছে তোমরা মদ পান করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করে দিয়েছে নামাজ ছেড়ে দিতে পারবা না, রোজা ছেড়ে দিতে পারবা না, পর্দা ছেড়ে দিতে পারবা না, আল্লাহ পাক রব্বুল আলামিন নিষিদ্ধ করে দিয়েছে। বাবাজিরা গো, যারা আমরা এই সমস্ত বস্তুর মধ্যে জড়িত, নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি, পর্দার হুকুম ছেড়ে দিয়েছি, মসজিদ আল্লাহর ঘর ছেড়ে দিয়েছি, মাদ্রাসাকে আমরা ভালোবাসি না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি কিন্তু অসন্তুষ্ট হয়ে যাবে। সেই জন্য আপনাদেরকে অনুরোধ করি যুবকরে, আজকের থেকে তোমাদের চরিত্র ভালো করো। মানুষের তিনটা জিনিস পৃথিবীর চুল ডাকাতে কেউ নিতে পারে না, জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? কথা কয় না, কয়টা? তিনটা জিনিস। এক নম্বর হলো চরিত্র, দুই নম্বর হলো আপনার আমল, তিন নম্বর হলো বন্ধু আপনি যে শিক্ষা অর্জন করেছেন রে বাবা, এই পৃথিবীর চোর ডাকাতে এই তিনটা জিনিস কেউ নিতে পারবে না। আপনার চরিত্র, আপনি যে কোনো জায়গায় যান আপনার চরিত্র আপনার সাথেই যাবে, কথা বুঝতেছেন? দুই নম্বর হলো আপনার আমল, আপনি যে আমলগুলো করেন, রাতে জাগিয়া তাহাজ্জুদ করেন, তাসবিহ করেন, কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, হ্যাঁ, এগুলো হলো আপনার আমল। এই আমল পৃথিবীর কেউ নিতে পারবে না, সুবহানাল্লাহ কইতেন না? তিন নম্বর হইল আপনার শিক্ষা, চাহে আপনি জেনারেল লাইনে শিক্ষিত হয়েছেন, চাহে আপনার মাদ্রাসার লাইনে শিক্ষিত হয়েছেন, পৃথিবীর যে কোনো জায়গায় যান আপনার এই শিক্ষা আপনার সাথেই যাবে। না বরপাটার ডিস্ট্রিক্টের শিক্ষা বরপাটা ডিস্ট্রিক্টে থাকবো, বাইরে যদি যান বাইরেও যাবো, আপনি বাংলাদেশ যান হেনে যাবো, ত্রিপুরা যান হেনেও যাবো, আক্কেলকুয়া যান হেনেও যাবো, হ্যাঁ, যদি হজ করবার যান আপনার ইংরেজি যে শিখছেন ইংরেজি আপনি লগে যাবো, সুবহানাল্লাহ কওয়া। এই যুবক, সেই জন্য শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে, চাহে জেনারেল লাইনে হোক, চাহে মাদ্রাসার লাইনে হোক। বন্ধুগণ আমার ভাইয়েরা, আমাদের চরিত্রকে ভালো করতে হবে। মা বোনেরা গো, আমাদের চরিত্র যদি ঠিক হয়ে যায় বাকি সাইড আমাদের ঠিক হয়ে যাবে। যুবক যুবতী যারা আছে গো, অনুরোধ করে তোমাদেরকে বলে যাই, এক নম্বরে তোমার চরিত্রটাকে তুমি ভালো করো। তোমার চরিত্র ভালোর দরুনে তোমার বাবা সম্মান পাবে, তোমার মা সম্মান পাবে, জোরে কোন সুবহানাল্লাহ। উমুকের মেয়েটা গো খুব ভালো, খুব ভালো চরিত্রের মেয়ে। উমুকের ছেলেটা গো যদিও কলেজে পড়ে কিন্তু কারোর সাথে উঠা বসা নাই, কিতাবের সঙ্গে সম্পর্ক আর মসজিদের সঙ্গে সম্পর্ক, ছেলেটা খুব ভালো। মারহাবা কর। এই যে একটা নাম আপনি পাইলে কোন জায়গা থেকে যদি আপনার দেখবার লেগে আইয়ে যে কার বাড়িতে এসেছে, অমুকের বাড়িতে এসে অমুকের পোলারে দেখবার লেগে গেছে, মানুষ ভালো না দৃষ্টি করুন না, বদনাম করে দিব, কথা কোন হাসান মিছা। এই যুবক, তুই বেটা শ্বাস দেশ কি আরে, তোর নামে বদনাম করবো, শ্বাসটা কি আরে দেবো? ও মা বোনেরা, মা বোনেরা ওয়াশ করে শেষ দিতে চাচ্ছে, এই বইবার দিছি নাকি থাকবো, খালি কথা কইতেছে, দেখো দুনিয়ার ওয়াশ করতেছে তারা, কি আরে এসে বিচ্ছে। তিনটা মহিলা এক জায়গার মধ্যে বসে যদি 5 মিনিট সময় যদি চুপ থাকা হারে 100 রাকাত নফল নামাজের সওয়াব দিব, সুবহানাল্লাহ কও। কিয়ামত পর্যন্ত যদি মহিলা যদি 5টা মিনিট বইয়া এনে যদি চুপ থাকা হারে আমার হাতের কথা কাইটা দিবে, কইলাম পারবো না, কথা কোনে রাখবে। তিনটা মহিলা, সেজন্য তিন মহিলা যদি একটা নয় একবারে ঢাকার খবর হয়, কথা কোন হাসান হইছে। আর হেনে বইয়া কি গল্প করে গো, কামক গেদার হবে না, আমার কি আছে দেখায় না জানো, কাম করতেছে খুব আদর করে। আমি ভাত খাবার দিলে না পুকুলে খাড়া করাই আমার নলাও দেয়, খুব আদর করে। আবার আর একটাই বলছে আমার দেখা মানে আদর করা হয়, কিন্তু ওদিনকে একটা মেসকি আনবার গেছিলাম না, মেসকি এবার মেসকি আনছে, আমার ভালো হয় নাই, পছন্দ হয় না আমার, কথা কোন হাসান আমি চাই। এই আফা ঠেঙ্গা গল্প চলতে আছে, সব আফা ঠেঙ্গা গল্প করবো। এক পুত্রাই গেছে, একটা হয়ে গেছে পুত্রের বাড়ি বেড়াবেন দেখে, পরে তা ওই পুত্রাই কয় তা ওই মেলা দিন পরে আইলেন, আমাদের দেখা হয় না, আজকে মেলা দিন পরে দেখা হইলো, কয় কিছু আফা ঠেঙ্গার কথা বলছে, কি কয় কি কয় আফা ঠেঙ্গা কিছু কথা বলছে, আফা ঠেঙ্গা কথা বলতে কি আর কম পুত্রা মন দিন বেশি ভালো না, আর আমি খরার নিচে দেখা পাই হয়েছি 3 লাখ, খরার নিচে দেখা পাই 3 লাখ,
পুত্রাই কইছে তা হইলে যে আবা ঠেঙ্গা কিছু কথা কইয়া দিছে একটা পুত্রাই কইছে ওই আবা ঠেঙ্গা কথা কই এটা কি হাসাই কইলো না মিছাই কইলো খরান নিচে 3 লাখ টাকা বেঁধে দিয়েছে কথা হই তাহলে একটু বহু না একটু আহি তাই আর দেরি করে নাই সরাসরি খরান নিচে গেছে হচ্ছে না যাই এই যে ডুব আরম্ভ করছে টেহা তো আর পায় না গুইরা এন্ডা হইরে কথা হই আমি এরকম আবা ঠেঙ্গা কথা কই তুমি কইছো আমার আবা ঠেঙ্গা কথা কই না তো মহিলারা 3টা মহিলা একটা নাইলো যত আবা ঠেঙ্গা কথা আছে ওরা ফেসাল করে সাথে কথা কোন হাজানা বিছে মহিলারা কইবে যে এবার ঠিক খেলা দিছে তুমি ধরে অপরদায় থেকে আপনারা কথা বলবেন না বেটি একটু চুপ করে বলুন আমার বন্ধুগণ আমার ভাইরা রাত্র অনেক হয়ে গেছে আমি নাম বাচ্চা করবনের বন্ধু যুবক রে তোমাদেরকে নিয়ে একটু ফুর্তি করলাম একটু আনন্দ করলাম যাই কিছু করলাম কোরআন হাদিস মোতাবেক করলাম রে বন্ধু একটু গভীর মনোযোগ দিয়ে শুনে নাও জেনে নাও এই পৃথিবীর জমিনের মধ্যে কিন্তু আমরা চিরকালের জন্য আসি নাই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে হায়াত দিয়ে মত দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে কতটুকু ভালো আমল করতে পারো এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছি বন্ধুগণ এই পৃথিবীর জমিনের মধ্যে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়ে দিয়েছে সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানি পরীক্ষা নিয়েছে সমস্ত নবী রাসূলদেরকে ঈমানি পরীক্ষা করেছে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে জানিয়ে দিলেন ওয়ালানা বুলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত এই আয়াতের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন 5টা বস্তু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান পরীক্ষা করবে বন্ধুগণ আমার ভাইরা আপনারা কোরআন শরীফ গুছাইয়া এটা তরজমাটা ভালো করে দেখে নেবেন তাফসীরটা ভালো করে দেখে নেবেন কারণ সময় সংকীর্ণ বন্ধুগণ আমার ভাইরা এই পৃথিবীর জমিনের মধ্যে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়ে দিয়েছে রে বাবা সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানি পরীক্ষা নিয়েছে রে বন্ধু আমি বলতেছিলাম ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় 2 নম্বরে এই পৃথিবীর জমিনের মধ্যে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়ে দিয়েছে আমাদেরকে সৎ পথ দেখানোর জন্যই নবীদেরকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা রাসূল আমারালো আশা রাসূল আমার ভালোবাসা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আমার বন্ধুগণ আমার ভাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন ইতিহাস সকলেই জানেন আমাদের আকা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিম অবস্থায় পৃথিবীর জমিনের মধ্যে এসেছেন বন্ধু জন্মের পরে 6 মাস পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জননী থেকে তিনি ইতিম হয়ে গেছেন রে বন্ধু এই ইসলাম প্রচারের জন্য ধর্ম প্রচারের জন্য তিনি কত আঘাত পেয়েছেন কত মার খেয়েছেন রে বন্ধু আল্লাহর নবী তাজাহানের নবী রাহমাতুল লিল আলামিন বন্ধুগণ নবুয়ত প্রাপ্তি পাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানি পরীক্ষা নেওয়ার জন্য নবীকে তাইফের জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন তাইফবাসীরা আমার নবীর সঙ্গে এরকম ব্যবহার করলেন রে বন্ধু যে মানুষ হয়ে কোনদিন মানুষের সঙ্গে এরকম ব্যবহার করে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতবার বন্ধুগণ কতবার আল্লাহর নবীকে কাফেররা বেঈমানে মারপিট করেছে ভাই গো একটু ভালো করে দিলের কানটা লাগে শুনে নাও জেনে নাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দান থেকে যখন ফিরলেন ফেরার পথে তাইফবাসীরা কাঁটাওয়ালা পাথরগুলো নবীর শরীরের মধ্যে মারতে মারতে বেহুশ করে জমিনের মধ্যে পালিয়ে দিলেন ক্ষত বিক্ষত শরীর লইয়া আল্লাহর নবী যখন রক্তমাখা শরীর লইয়া যখন বাড়িতে চলে আসলেন যে বন্ধু আল্লাহর নবীর ছোট্ট একটা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবার চেহারার মধ্যে যখন রক্ত দেখে রক্ত দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আপিল করে বলতেছে আল্লাহ তোমার তো বাবা নাই বাবার দরদ কেমনে বুঝবা আমার বাবা না আমার বাবা ইতিম মানুষ তাইফের ময়দানে পাঠাইয়া তুমি ঈমান পরীক্ষা করলে রক্তাক্ত করে বের করে বাড়িতে পাঠিয়ে দিলে বন্ধুগণ আমার ভাইরা
আল্লাহর নবী এত কষ্ট এত মেহনত এই দিন প্রচারের জন্য ধর্ম প্রচারের জন্য করেছে। বন্ধুগণ আমার ভাইরা, আমি লম্বা চড়া করব না, সেই বিশ্বনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুত লম্বা কথা রয়েছে বন্ধু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। আপনারা জানেন হিজরত করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনের মধ্যে যাওয়ার পরে তিনার বাড়ির কথা চিন্তা করলেন না, তিনার স্ত্রীদের কথা চিন্তা করলেন না রে বন্ধু। সেখানে যাওয়ার পরে আল্লাহর নবীকে কেউ বলে হুজুর আপনি আমার বাড়িতে আসুন, কেউ বলে হুজুর আপনি আমার বাড়িতে আসুন। আল্লাহর নবী বলে না না না, আমি কারো বাড়ির মধ্যে যাব না, আমার একটা উট আছে, সেই উটটা যার বাড়ির মধ্যে বসে যাবে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ির মধ্যে স্থান দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যাইতে 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 হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে যখন বসে পড়লেন, নবী আমার সেই জায়গার মধ্যে স্থান দিলেন। নবী আমার চিন্তা করে এই জায়গার মধ্যে একটা মসজিদ আল্লাহর ঘর নির্মাণ করতে হবে। নবী আমার চিন্তা করে এই জায়গার মধ্যে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করতে হবে। জায়গাটুকু পছন্দ হয়ে গেল। আল্লাহর নবী এলান করে দিলেন এই জায়গাটুকু কার? আল্লাহর নবীকে সাহাবারা বলতেছে হুজুর গো, এই মাটিটুকু এই জায়গাটুকু হলো দুইজন ইতিমের, একজনের নাম হলো সাহিল আর একজনের নাম হলো সোহাইল। সাহিল আর সোহাইলকে ডাকা হলো। আল্লাহর নবী বললেন বাবা রে, এই মাটিটুকু কার? বলতেছে হুজুর গো, এই মাটিটুকু হলো আমাদের। তখন বলে মাটিটুকু আল্লাহর রাস্তায় দান করে দাও, বিনিময়ে কিছু টাকা দেওয়া হবে। সাহিল আর সোহাইল বলে হুজুর গো, এই টাকা আমাদের লাগবে না, এই মাটি আপনি নবী চেয়েছে, এই মাটির বিনিময় আমাদেরকে কিচ্ছু দেওয়া লাগবে না। হুজুর আমরা ইতিম মানুষ, আপনি খাস করে একটু দোয়া করে দেন। তবে হুজুর এই মাটিটা দিয়ে কি করবেন? আল্লাহর নবী বলেন সাইয়্যিদ সুবহান রে, এই মাটির মধ্যে আল্লাহর ঘর মসজিদ আমি নির্মাণ করতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই মাটি তারা দান করে দিলেন। ও বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গার মধ্যে নিজে হাতে মসজিদ বানাইলেন। যেই মসজিদটার নাম হলো মসজিদে নববী। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। আমার ভাইরা, যারা হজ্জে গিয়েছেন সেই মসজিদে নববীর ভিতরে নামাজ পড়েছেন যে বন্ধু, অনেকগুলো মানুষের সেই মসজিদের নববীর ভিতরে অনেক হাজার হাজার মানুষ সেই জায়গার মধ্যে নামাজ পড়তে পারে। আমার বন্ধুগণ আমার ভাইরা, আজকে আপনারা ভালো কি সম্মান জানে মসজিদের উন্নতি করবে বাৎসরিক সভার আয়োজন করেছেন রে বন্ধু। আপনারা কত ধন্য। সব জায়গার মধ্যে কিন্তু আল্লাহর ঘর মসজিদ হয় না, সব জায়গার মধ্যে কিন্তু মাদ্রাসা হয় না, সব জায়গার মধ্যে কিন্তু কবরস্থান হয় না, সব জায়গার মধ্যে কিন্তু ঈদগাহ হয় না। যেই জায়গাটা আমার আল্লাহ পছন্দ করে সেই জায়গার মধ্যে আল্লাহর ঘর মসজিদ হয়ে যায়, সেই জায়গার মধ্যে নবীর বাড়ি মাদ্রাসা হয়ে যায়, সেই জায়গার মধ্যে মক্তব প্রতিষ্ঠিত হয়ে যায়, সেই জায়গার মধ্যে ঈদগাহ প্রতিষ্ঠিত হয়ে যায়, সেই জায়গার মধ্যে কবরস্থান প্রতিষ্ঠা হয়ে যায়। আমার বাবা দেখো, আমরা মুসলমান, এই অনুষ্ঠান কয়টার খুব জরুরি আছে। মক্তবের জরুরত আছে, মক্তবের জরুরত আছে, মাদ্রাসার জরুরত আছে। মক্তবের থেকে শিখবো, মক্তবের থেকে শিখবো, মাদ্রাসার থেকে শিখবো। আল্লাহর ঘর মসজিদে যায় প্র্যাকটিক্যালি আল্লাহকে জানিয়ে দিব, আল্লাহ আমি তোমার গোলাম, আর অন্য কারণে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার সেই সাকিনার সোহাইল যদি ছোট্ট দুইজন ইতিম মানুষ যদি আল্লাহর রাস্তায় মসজিদের জন্য মাটি দান করে দিতে পারে রে বন্ধু, এই মজলিসের ভিতরে অনেক মানুষ বসে আছেন রে বন্ধু। গভীর রাত্র হয়ে গেছে, কারো বাবা নাই, কারো বাবা নাই, দুঃখের কবরের মধ্যে ইতিম হয়ে শুয়ে আছে রে বাবা। আমি আপনাদের কাছে একটা আবদার রাখবো, যাদের মা নাই গো, যাদের বাবা নাই, দুঃখের কবরের মধ্যে ইতিম হয়ে শুয়েছে রে বাবা, একটা লোক উঠাউঠি করবেন না। যদি ওঠেন কষ্ট পাবো। যাদের পকেটে টাকা নাই বসে থাকেন, টাকা দিতে হবে না। দোয়া করে যাবো আপনাদের জন্য, যাতে আল্লাহ আপনাকে মালদার বানাইয়া দেয়, আল্লাহ যেন আপনাকে টাকা ওয়ালা বানাইয়া দেয়, আল্লাহ যেন আপনাকে দিলদার বানাইয়া দেয়। দিবার মতন ক্ষমতা আমার আল্লাহ যেন দান করে দেয়। একটু জোরে জোরে বলা যায় কিনা আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা আমার ভাইরা রে, ভালো করে দিলের কানটা লাগায় শুনে নাও, জেনে নাও। আল্লাহর রাসূলের কাছে এক সাহাবী গেলেন, যায় বলেন হুজুর খেদমত করব
করবো কার? আল্লাহ রাসূল বললেন তোমার মার। আবার যখন বললেন হুজুর গো খেদমত করবো কার? আল্লাহ রাসূল বললেন তোমার মার। আবার যখন প্রশ্ন করা হলো হুজুর গো খেদমত করবো কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার মার। চতুর্থবার যখন নবীকে প্রশ্ন করে হুজুর গো খেদমত করবো কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার বাবা। ও বন্ধুগণ আমার ভাইরা, নবীজি তিনবার মার কথা কিসের জন্য বললেন রে বন্ধু? একটু গভীর মনোযোগ দিয়ে শুনে নেন, জেনে নেন। বউয়ের কথাই মাকে তুমি করো না অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। বিদেশ থেকে আসবে যখন অনেক দিন পর বাড়ি, বউ তাকাবে হাতের দিকে আনলে কটা শাড়ি, বউ তাকাবে হাতের দিকে আনলে কটা শাড়ি। ওরে মা তাকাবে মুখের দিকে বলবে বাবা দেরি করলি ক্যা, বাবা দেরি করলি ক্যা। তাই বউয়ের কথাই মাকে তুমি করো না অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। আমার বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী গেলেন, বললেন হুজুর গো খেদমত করবো কার? আল্লাহ রাসূল বললেন তোমার মার। আবার যখন প্রশ্ন করলেন হুজুর গো খেদমত করবো কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার মার। তৃতীয়বার যখন প্রশ্ন করলেন হুজুর গো খেদমত করবো কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মার। মার কথা নবীজি তিনবার কিসের জন্য বললেন? হে পাগলেরা, ভালো করে দিলের কানটা লাগায়া শুনে নাও রে। যখন আমরা মাতৃগর্ভের মধ্যে ছিলাম রে ভাই, জননী মা একটা জীবিত মানুষ, আমায় একটা জীবিত মানুষ মার পেটের মধ্যে ছিলাম রে দাদু। মা যখন হাঁটতো আমার হাতটা দিয়ে আমার পেটের মধ্যে গুঁতো মেরে দিয়েছে, আমার মাথাটা দিয়ে মা জননীর পেটের মধ্যে গুঁতো মেরে দিয়েছে। বন্ধুরে আমার পাওটা দিয়ে জননী মার পেটের মধ্যে লাথি মেরে দিয়েছে রে ভাই। সন্ধ্যার সময় জননী মা খোদা পেটে যখন কেটে বসেছে, অমনি মাথা দিয়ে আমার জননী মার পেটের মধ্যে গুঁতো মেরে দিয়েছে। জননী মার পেটের মধ্যে বিষের যন্ত্রণা শুরু হয়ে গেছে। লজ্জা শরমে কারো কাছে বলে নাই রে বাবা, নিরিবিলি জায়গায় চলে গেছে বিষের যন্ত্রণায় জননী মা চোখের পানি গুলো ছেড়ে দিয়েছে রে বন্ধু। লজ্জা শরমে কারো কাছে বলে নাই, ঠোঁটগুলা কামড়ে কামড়ে জননী মা বিষের যন্ত্রণা গুলো সহ্য করেছে। 2 নম্বরে নবী আমার বললেন খেদমত করো তোমার মা। কিসের জন্য বললেন রে পাগল? যখন আমরা পৃথিবীর জমিনের মধ্যে আসলাম, আসার সময় জননী মা প্রতিবেশীর কাছে বলছে বগুরে ডেলিভারির সময় যদি মারা যায় আল্লাহকে ওয়াস্তে তুমি আমাকে মাফ করে দিও। হে মুরব্বি বাবা, তোমাদের যাদের মেয়েকে বিবাহ দিয়ে যাও, ডেলিভারির আগে আগে বাবার বাড়িতে আসে, আসিয়া বাবার কাছ থেকে বিদায় নেয়, মার কাছ থেকে বিদায় নেয়, প্রতিবেশীর কাছ থেকে বিদায় নেয়। বন্ধুগণ, কারণ জীবন মরণ নিয়ে খেলা শুরু হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, সর্বশেষ স্বামীকে নিরিবিলি জায়গায় ডেকে নিয়ে বলে, স্বামী গো আপনার সংসারের মধ্যে 5টা বছর আমি সংসার করলাম, 6টা বছর আপনার সংসার করলাম। স্বামী গো বাচ্চা ডেলিভারি করাতে গিয়ে যদি আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাই, আল্লাহকে ওয়াস্তে তুমি আমাকে মাফ করে দিও। আমার একটা সন্তান আছে, যদি বাইসা থাকো, তুমি যদি বাইসা থাকো, আমি যদি মারা যাই, আমার এই সন্তানটাকে তুমি হেফাজত করিও। হে মুরব্বী বাবা, অনেক মানুষ এই মজলিসের মধ্যে হয়তো থাকতে পারে যে আপনার মা ডেলিভারির সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই জন্য নবী আমার বললেন 2 নম্বরে খেদমত করো তোমার মা। 3 নম্বরে নবী আমার বললেন খেদমত কর তোমার মার। কিসের জন্য বললেন রে বন্ধু? মার কোলে কত পেট সাফ করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি। মা জননী যখন খেতে বসেছে রে বন্ধু, অমনি কোলের মধ্যে পেট সাফ পায়খানা করে দিয়েছি। আমার পায়খানার গন্ধ যদি মানুষের নাকের মধ্যে লেগেছে, কিন্তু জননী মার
নাকের মধ্যে গন্ধ লাগে নাই রে। বেহায়ার মতো মলমূত্র গুলো সাফা করে সেই জননী মা আবারও খেতে বসেছে। সেই জন্য নবী আমার বলছে 3 নম্বরে খেদমত করো তোমার মার। এ বন্ধুগণ আমার ভাইরা, ওই মহব্বতের মা যার অন্ধকার কবরের মধ্যে চলে গেছে রে দাদু, আজকের এই মজলিসের থেকে মা হারা ইতিম কারা আছো গো, বাবা হারা ইতিম কারা আছো, আমি আপনাদের কাছে গভীর রাত্রে একটা আবদার রাখবো রে দাদু। কারণ রাত্র যখন গভীর হয়ে যায়, পৃথিবীর অফিস আদালত কোর্ট কাছারি সব কিছু বন্ধ হয়ে যায়, কিন্তু আমার মাওলার রহমতের দরওয়াজাটা খোলা হয়ে যায়। এই রহমতের সময়, এই মাগফিরাতের সময় রে দাদু, আমি এতগুলো মানুষের ভিতরে থেকে কোনো একটা মাস্টার ভাই যদি থাকেন, নতুন করে আপনার অ্যাপার্টমেন্ট হয়েছে, নতুন করে আপনার চাকরি হয়েছে, কোন রিটায়ার মাস্টার ভাই যদি আছেন, কোন দাদু যদি আছেন, মা খারা ইতিম, বাবা খারা ইতিম, আমি একটা লোক দেখতে চাই হুজুর গো, 12টা মাসে আমি 12,000 টাকা আল্লাহকে হস্তে প্রত্যেক মাসে মাসে 1,000 করে টাকা আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য দিয়ে দিব। একটা লোক যদি থাকেন, গভীর রাতে আমার ইজ্জত আমার সম্মান রক্ষার্থে বন্ধু, একটা লোক দয়া করে দাঁড়িয়ে যান, আপনার জন্য আমি করি বলে একটু গভীর রাতে দোয়া করে দিতে চাই। কোন বিজনেসম্যান ভাই যদি আছেন, 12 মাসে আপনি 12,000 টাকা দিবেন, প্রত্যেক মাসে মাসে আল্লাহর ঘর মসজিদের জন্য 1,000 করে টাকা দেনেওয়ালা একটা লোক যদি থাকেন, একটু দয়া করে হাতটা তুলে দেন, আপনার জন্য আমি কলিজা ভরে রে দাদু গভীর রাতে একটু দোয়া করতে চাই। কারণ যেই বাবা 5 বিঘা জমি দিল, যেই বাবা 10 বিঘা জমি দিল, সেই জমির দাম বর্তমান 12 লাখ, 14 লাখ, 15 লাখ টাকা হয়ে গেছে। আল্লাহর আশিক নবীর পাগল, আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য যেই বিটিটার ভাড়া আপনি প্রত্যেক মাসে মাসে 2,000 করে পাইতেছেন, যেই বিটি ভাড়াটা আপনি প্রত্যেক মাসে মাসে 1,000 করে টাকা পাইতেছেন, আমি সেই বন্ধুদেরকে বলবো, বাবারে আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য 12 মাসে 12,000 টাকা দেনেওয়ালা একটা লোক যদি থাকেন, একটু দয়া করে দাঁড়াইয়া যান। মাস্টার ভাই যদি আছেন, কোন ডিফেন্সে চাকরি করেওয়ালা কোন বান্দা যদি আছেন, কোন অভিভাবক যদি আছেন, ছেলেকে ফোন দিয়ে বলেন মসজিদের জন্য 12,000 টাকা 12 মাসে দিয়ে দিলাম, তোমার দরমাহার থেকে 1,000 করে টাকা মসজিদ আল্লাহর ঘর নির্মাণের জন্য দান করতে হবে। আমি আপনার জন্য দোয়া করে যাব রে দাদু, আল্লাহ যেন আপনাকে বেমারের থেকে শেফা দেয়, আল্লাহ যেন আপনাকে বেমারের থেকে শেফা দেয়, আল্লাহ যেন আসমানি বালার থেকে হেফাজত করে, জমিনি বালার থেকে যেন আল্লাহ হেফাজত করে, মানুষের শত্রুতা হইতে যেন আল্লাহ হেফাজত করে। কেউ যদি থাকেন, একটু দয়া করে গভীর রাতে হাতটা তুলে দিবেন। বন্ধুগণ, যত মাহফিলের মধ্যে যায়, বান্দাদের কাছে যদি মসজিদের জন্য চাই, কেউ না করেন রে বন্ধু, আমার বিশ্বাস আছে আজকে আমার ইজ্জত আমার সম্মান আপনারা রক্ষা করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করে যাব দাদু, আল্লাহকে ওয়াস্তে ময়দানে হাসরের 3 লক্ষ কোটি মানুষের সম্মুখে আল্লাহ যেন আপনাকে হেফাজত করে মাওলার জান্নাতের মেহমান বানাইয়া দেয়। কোন দাদু আছেন গো 12 মাসে 12,000 টাকা, একটা লোক দয়া করে দাঁড়িয়ে যান। কি নাম আপনার? নারায়ে তাকবীর। কি করেন আপনি? তেল দুটো কাজ করছি, আর দোকান করছি। মাশাআল্লাহ। বাবা মা আছে আপনার? বাবা না, নাই মা নাই। আচ্ছা, নারায়ে তাকবীর। একটা হাত তুলে দোয়া করে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তোমার এক বান্দা ঈমান আলী সাহেব আমার ইজ্জত আমার সম্মান রক্ষা করলো, আল্লাহ গো 12 মাসে 12,000 টাকা দান করলো, আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো, মঞ্জুর করো রব্বুল আলামিন। ওনার মার খানদান, বাবার খানদান, ছোট শ্বশুর খানদান থেকে যারা কবরে চলে গেছে, গভীর রাতে দোয়া করি আল্লাহ এই দানের খাতিরে ওনাদের কবরের মধ্যে তুমি আল্লাহর রহমতের চাদর বিছাইয়া দাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহর বান্দারা কষ্ট আপনাদেরকে জীবনের দাদু 6,000 করে টাকা দেনেওয়ালা কারা কারা আছেন, একটু দয়া করে দাঁড়াইয়া যান। হুজুর 12 মাসে আমি প্রত্যেক মাসে 500 করে টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দিব। কোন যুবক আছে একটু দয়া করে দাঁড়িয়ে যাও, 12 মাসে 6,000 টাকা দেনেওয়ালা।
প্রত্যেক মাসে আপনি 500 করে টাকা দিবেন আল্লাহর ঘর মসজিদের জন্য। কে আছেন? কোন বিজনেসম্যান ভাই যদি আছেন আপনার জন্য দোয়া করে যাব। কোন মাস্টার ভাই যদি আছেন, রিটায়ার্ড মাস্টার, হয়তো 12,000 14,000 টাকা মাসে আপনি দরমা পান, ওখান থেকে আপনি প্রত্যেক মাসে 500 করে টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন। এটা আপনার জন্য সদকায়ে জারিয়া হয়ে যাবে। কারণ আপনার ব্যাংক ব্যালেন্স যত আছে, আপনার মাটি জমি যত আছে, আপনি মরে যাওয়ার পরে ছেলেরা ভাগাভাগি করে নিয়ে যাবে। আপনার জন্য খয়রাত করতেও পারে, দান করতেও পারে, নাও করতে পারে। যার জন্য আপনি জীবিত থাকা অবস্থায় আল্লাহর ঘর মসজিদের জন্য নাম লইয়া ডাকবো তোমারে। আল্লাহ 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 ওহাদায়া মাবুদ রে, কি নাম লইয়া ডাকবো তোমারে। আল্লাহর ঘর মসজিদ আল্লাহরে ডাকার জন্য, বানানোর জন্য 6,000 করে টাকা চাইতেছি। কি আছেন? একটু দয়া করে দাঁড়ান তো দেখি। আল্লাহর মহাব্বতে, নবীর মহাব্বতে 6,000 টাকা দিবেন ইনশাআল্লাহ। কে আছেন? দয়া করে হাত তোলেন। আপনার জন্য প্রথম নাম্বার আমি একটু দোয়া করতে চাই। যদি কষ্ট হইতেছে ইনশাআল্লাহ 2,000 করে টাকা দেন। ওরা কারা কারা আছেন একটু দয়া করে দাঁড়িয়ে যান। মসজিদটা ঋণ আছে ভাই, অনেক টাকা ঋণ আছে মসজিদটা, শুনেছি মোটামুটি 50-এর মতো ঋণ আছে। এই ঋণটা পরিশোধ করার জন্য 2,000 করে টাকা দেন। ওরা কারা কারা আছেন একটু দয়া করে দাঁড়িয়ে যান। অল্প সময়ের ভিতরে দোয়া হবে ভাই। কে আছেন দেখি তো? প্রথম নম্বরে 2,000 টাকা দিবেন। জীবনের 4টা হাজিরা, সারাটা বছরের 4টা হাজিরা দেনেওয়ালা কে আছেন একটু দয়া করে দাঁড়ান। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয়